এই বড়দা, তুই তো নিজের ঘরে যা তো। তোর জন্য অনেক স্যাক্রিফাইস করে নিজের ঘর ছেড়ে আমি মায়ের ঘরে শিফট করেছি। এবার তুই এই ঘরটা ছেড়ে নিজের ঘরে যা। যা যা, তুই তোর ঘরে যা। তোর জামা কাপড়গুলো বের করে নি, তাড়াতাড়ি তোর ঘরে যা। এত তাড়া কিসের মা? আরে তাড়া আছে। তুই জামা কাপড়গুলো বের না করলে পলা জামা কাপড় রাখবে কোথায়? আর ঠিক আছে, আমি বের করে দিই। না না না, একদম না, একদম না। এই আলমারি তোমরা কেউ ধরবে না। মজা পেয়ে গেছো তোমরা না? আমার নিজের বাড়িতে দুদিন পর পর আমাকে ঘর বদলাতে হবে? কোথাও যাবো না আমি, কোথাও না। অদ্ভুতটা, তুই এত রিয়াক্ট করছিস কেন? তোর প্রিয় স্টুডেন্টের জন্যই তো আমি আমার নিজের ঘরটা ছেড়ে মায়ের ঘরে শিফট হলাম। আর তাছাড়া মায়ের ঘরে তো দুজনের থেকে বেশি থাকা সম্ভব নয়, সেই জন্যই তোকে বলছি তুই এই ঘরটা ছেড়ে নিজের ঘরে যা। আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। আপনার কি হয়েছে বলুন তো দাদা? আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমরা তো ভাবলাম দেবী না এলে আপনার মুড ভালো হয়ে যাবে, মানে আপনার প্রিয় ছাত্রী এই বাড়িতে পেন গেস্ট হয়ে আসবে, সেরকমই তো কথা ছিল দাদা। এখন আপনি কেন এরকম রেগে যাচ্ছেন? আমি ডাকতে বলেছিলাম দেবীনাকে? আমি ডাকতে বলেছিলাম? জিজ্ঞেস করেছিলাম আমাকে ডাকার আগে? একবারও জিজ্ঞেস করেছিলে? কেন ডেকেছো আমাকে না জিজ্ঞেস করে? আমরা তো আপনাকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম দাদা। সারপ্রাইজ? তুমি কি বাচ্চা ছেলে নাকি যে আমাকে সারপ্রাইজ দেবে? বাড়িতে এক্সট্রা একজন লোক আসছে আর বাড়ির বড় ছেলে জানতে পারছে না কে আসছে বাড়িতে, কে আসছে না। এখন তুই এ কথা বলছিস? কিছুদিন আগে তুই তোকে আনতে চেয়েছিলি এ বাড়িতে। আমি কেন ওকে এই বাড়িতে আনতে চেয়েছিলাম সেটা থাকবো না, আমি ঘরে থাকবো না আমি। দাদা, মা কিছু বলুন না। থামো বড়দা, আরে দেখি সরো। কেসটা কি হল? দেবীনা এই বাড়িতে আসায় বিহসুর যে খুশি নন? কেসটা তদন্ত করে দেখতে হচ্ছে তো। কি দেমাক রে বাবা, বলে কিনা আমার একটা মোটা কম্বল লাগবে, যাও সহচরীর ঘর থেকে নিয়ে এসো। এ কেমন শিক্ষা গো বড় বৌদি? তুমি না ওর থেকে বয়সে কত বড়, তাও তোমাকে নাম ধরে ডাকছে। আমার না এই বরদাদাবাবুর ছাত্রীটিকে মোটে পছন্দ না। এই চাদরটা রাখ, শনি দুটোই গিয়ে দিয়ে আয়। বলবি চাদরটা গায়ে দিয়ে তারপর কম্বলটা গায়ে দিতে, তাহলে গরমও হবে আর আরামও লাগবে। অমন আরামের না কেথায় আগুন। আমার বইগুলো এখানে এভাবে ফেলে দিচ্ছ কেন? আমার বইগুলো বইগুলো ওভাবে রাখছি, এটা তোমার ভাগ্যটা ভালো, ছুঁড়ে ছুঁড়ে ফেলছি না। আমার জামা কাপড় সরিয়ে তুমি এগুলো রাখার সাহস পাও কি করে? হ্যাঁ, তুমি জানো না আমার এখানে বাইরে জিনিস রাখা আমি পছন্দ করি না? জানো না তুমি? জায়গা তো এই বাড়ির মানুষদেরই বদলে যাচ্ছে প্রফেসর সাহেব। এই বইগুলোর আর কি দোষ? আবার আবার তুমি ফুল ফুটে কথা বলা শুরু করেছো সই। ক্ষমা, তুমি বাইরে থেকে মৌমাছি ধরে নিয়ে এসেছো আমার মরমে হুল ফোটাবে বলে, সম্মানে হুল ফোটাবে বলে, আর আমি দুটো হুল ফুটিয়ে কথা বলি। আমি কিন্তু ওকে... আরে বাবা, আমার কৈফিয়ত চাই না, কৈফিয়ত দিও না। আমি জানি কৈফিয়ত চাওয়ার আমার আর কোনো অধিকার নেই। চুপ করো, চুপ করো, চুপ করো। চুপ তো করিয়েই দিলে তুমি, একদম চুপ করিয়ে দিলে। এরপর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমায় জিজ্ঞেস করবে, ওই যে ওই মেয়েটা তোমাদের বাড়িতে থাকে, ওই মেয়েটা কে? রোজ যে তোমার বরের সঙ্গে কলেজে যায়, সেই মেয়েটি কে? সবাই আমায় জিজ্ঞেস করে।
আমি চুপ করেই থাকবো। এখন বাড়িতে বাবা আছে, ছেলে আছে, ছেলের বউ আছে, সবাই সবকিছু বুঝতে পারবে, কিন্তু জিজ্ঞেস করতে পারবে না। প্রশ্ন ভরা চাহনি নিয়ে আমার দিকে তাকিয়ে থাকবে। আর আমি চোখটা নিচে নামিয়ে রাখবো, কাউকে কোনো উত্তর দেব না। চুপ করে থাকবো। কি করবো বলো? আমার যে আর কথা বলার কোনো মুখই নেই। এত কথা কবে ফুটলো তোমার মুখে সই? সে তুমি কি করে জানবে প্রফেসর সাহেব? কোনোদিন কি তুমি আমার মনের খোঁজ রেখেছ? মনের খোঁজ তো দূরের কথা, কখনো কি আমার খোঁজ রেখেছ? একবারও কখনো জিজ্ঞেস করেছো তুমি খেয়েছো কিনা? বাচ্চা বাচ্চা নায়িকাদের মতো কথা বলো না সই। তাই বুঝি তুমি খলনায়িকা নিয়ে এলে? সই না না, চিন্তা করো না, আমি কিন্তু তোমাদের পথে বাধা হয়ে দাঁড়াবো না। আমি সরে যাব। কালকেই চুবানকে বলবো ওই আলমারির মাথা থেকে বড় সুটকেসটা একটু নামিয়ে দিতে, গুছিয়ে রাখবো সব কিছু। কেন? কোথায় যাবে তুমি? হতেই তো পারে কদিন বাদে হুট করে তুমি ফরমান জারি করলে ঘর খালি করো সই। আজ থেকে এই ঘরে তোমার বিশেষ মানুষ দেবিনা থাকবে। হতেই তো পারে, তাই না? বাড়াবাড়ির একটা সীমা থাকে সই। বড্ড বেশি বাড়াবাড়ি করছো কিন্তু তুমি সই, বড্ড বেশি। সইমা, এই সইমা, এই শট। সইমা, এই ভালো কম্বলটা কোথায় যাচ্ছিল? ফিরে এলি কেন তুই? তোকে যেখানে কম্বলটা দিয়ে আসতে বলেছিলাম, যা গিয়ে দিয়ে আয়। দাঁড়াও, তুই আগে বল এই ভালো কম্বলটা কোথায় পাঠাচ্ছিস তুই? কেন তুমি বুঝতে পারছো না আয়লা বৌদি যে বড় বৌদি এটা কোথায় পাঠাচ্ছে, কাকে পাঠাচ্ছে? আহ কাজল, এত কেন কথা বলছিস? কম্বলটা দিয়ে আসতে বলেছি, দিয়ে আসবি, যা গিয়ে দিয়ে আয়। না, যাবে না, যাবে না। তোর লজ্জা করে না সইমা? যেই মানুষটা তোর সর্বনাশ করতে এসেছে তার আরামের ব্যবস্থা করছিস তুই? না, অতিথি বাড়িতে এসেছে, আতিথিয়তা করছি। না, করবি না। কাজল, যেটা করতে বলছি কর, যা গিয়ে কম্বলটা দিয়ে আয়, জিজ্ঞেস কর চাটা কিছু খাবে কিনা, যা। সইমা, সইমা, দোহাই তোর, এরকম করিস না, এইভাবে চুপচাপ সবকিছু সহ্য করিস না তুই। কি করবো আমি ধিঙ্গি? প্রতিবাদ করবি। আজকে আমি যেমন তোর হয়ে প্রতিবাদ করলাম সেরকম তুই প্রতিবাদ করবি। প্রতিবাদ করে কি লাভ রে ধিঙ্গি? প্রতিবাদ করলে সর্বনাশ আটকানো চায় বুঝি? পারলি আমার সর্বনাশ আটকাতে? বল, পারলি? সর্বনাশ যা হওয়ার তা হবেই, বুঝলি? সর্বনাশ আসলে ঘুম পোকার মতো, আমরা চোখে দেখতে পাই না, কিন্তু একটু একটু করে কুড়ে কুড়ে জীবনের পাটাতনে ঘুম ধরিয়ে দেয়। তুই ভেবেছিলি সেই বাড়ির মানুষগুলোকে শায়েস্তা করবি, তাই না? পারলি কিছু করতে? তার বদলে দেবিনা চলে এলো। আপনার চরণ কমল দুটি গামলার জলে রাখুন। কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করছো? আমি কাঁটা না সূচ হয়ে ঢুকেছি, ফাল হয়ে বেরোবো। আপনিও আমাকে ঠিক চিনতে পারেননি। আমিও ভালোর ভালো আর মন্দের চোম। আমি তবে সহচরী।